সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে। তো রাতভর বৃষ্টিতে দিল্লিতে ব্যাপক দুর্ভোগ, জলাবদ্ধতা এবং ফ্লাইট চলাচল কিন্তু ব্যাহত হয়েছে। তো আপনারা জানেন দিল্লিতে ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছেন। এর আগে দিল্লিতে বন্যায় কিন্তু অনেক মানুষের মৃত্যু হয়েছে। আমি গতকাল খবর দিয়েছিলাম যে অন্তত ৪৫ জনে কিন্তু প্রাণহানি ঘটছে। এবার আবারও আজকে বলতে গতকাল রাত গেল রাতে এমন বৃষ্টি এবং রাস্তাঘাট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কি অবস্থা। ফের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ছে ভারতের রাজধানী দিল্লি এবং আশেপাশের এলাকা। এতে ভারতের অন্যতম প্রধান এই শহরটি বহু রাস্তাঘাট প্লাবিত হয়েছে, রাস্তায় গাছ উপড়ে পড়েছে এবং মানুষজন দুর্ভোগে পড়েছেন। এছাড়া প্রবল বৃষ্টিপাতের কারণে দিল্লিতে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। রোববার ২৫ মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যম বলছে, দিল্লি ও আশেপাশের এলাকায় রাতভর ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া ও বজ্র ঝড়ের কারণে ফ্লাইট চলাচলে ব্যাঘাত ঘটেছে। রাস্তায় পানি জমে গেছে, বহু গাছ উপড়ে পড়েছে এবং হোর্ডিং উড়ে যাওয়ার ঘটনা ঘটছে। ভারতীয় বার্তা সংস্থা ANI এর খবরে বলা হয়েছে, দিল্লির মতিবাগ মিন্টো রোড ও দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এর আশেপাশে প্রচণ্ড জলাবদ্ধতা দেখা গেছে। এনডিটিভি বলছে, বৃষ্টির মধ্যে ঘন্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে তীব্র ঝড়ো হাওয়া বইতে থাকায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। রাত ৩টা ৫৯ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো জানায়, আবহাওয়ার খারাপ পরিস্থিতির কারণে তাদের ফ্লাইট কিছু সময়ের জন্য বিঘ্নিত হচ্ছে। অবশ্য প্রায় ২ ঘন্টা পর সংস্থাটি জানায় ফ্লাইট চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। ফ্লাইট রাডার ২৪-এর তথ্য অনুযায়ী সকাল ৭টা ৩০ পর্যন্ত দিল্লি বিমানবন্দর থেকে ফ্লাইটগুলো গড়ে ৪৬ মিনিট দেরিতে ছাড়ছে। এদিকে দিল্লির পাশাপাশি হরিয়ানা ও উত্তরাখণ্ডেও প্রবল বৃষ্টিপাত হয়েছে। যদিও ভারী বর্ষণের আগেই ভারতের আবহাওয়া অধিদপ্তর IMD দিল্লি ও আশেপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করেছিল। তাদের নাউকাস্ট পূর্বাভাসে জানানো হয়, পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে বজ্রসহ বৃষ্টি রাজধানীর দিকে ধেয়ে আসছে। এই ঝড়ের প্রভাবে ঘন ঘন বজ্রপাত ও ঘন্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার এবং তার বেশি গতিতে ধুলোর ঝড় ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে ভারতের আবহাওয়া বিভাগ জনগণকে খোলা জায়গায় এড়িয়ে চলার এবং গাছের নিচে আশ্রয় না নেওয়ার এবং দুর্বল এবং পুরনো দালান থেকে দূরে থাকার এবং জলাশয়ের কাছে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। তো বুঝতে পারতেছেন ভারতের যে ভয়াবহ অবস্থা, যে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, এর সর্বশেষ আপডেট কিন্তু আমি জানিয়ে দিলাম এবং পরবর্তী খবর দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই সাথে আবারও আপনাদেরকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।